আগের কথা সূত্র ধরে বলি, আপনি জ্বরের কথা যদি বলেন, এরপরে যদি একটা মানুষের শরীরে ক্যান্সার ধরা পড়ে, তাহলে কেউ জ্বরের কথা আর বলবে না, ক্যান্সারের কথা বলবে। আসলে সুদের হার বেশি, এই সমস্যাটা এত গৌণ হয়ে গেছে এখন আমাদের, বিশেষ করে এনার্জি সিকিউরিটির সমস্যা নিয়ে, ফুয়েল সমস্যা নিয়ে, সেটাই এখন বড় করে দেখছি। তবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এক সময় কিন্তু এর চেয়ে বেশি সুদ ছিল আমাদের দেশে ব্যাংকে। জি, আচ্ছা, নেমে এসেছিল 9 এবং 9% নেমে আসছিল, 6-9 চলে এসেছিল সরকারি আদেশের মাধ্যমে। জি, এরপরে আবার কিন্তু সেটা তুলেও দেওয়া হয়েছে। আমি বলবো সুদের হারটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া হোক, এটাকে নিয়ে আলোচনা করে লাভ নেই। যে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইতে সুদের হারটা নির্ধারিত হোক, এটাকে আমি বেশি হোক আর কম হোক এটা আমি বলবো না। কিন্তু অন্য যে সমস্যাগুলো, ওই যে উনি রিফর্মের কথা বললেন ব্যারিস্টার সাহেব, এই রিফর্মগুলোর সাথে আরও দুইটা আইন, ইনকাম ট্যাক্স ল এবং কাস্টমস অ্যাক্ট, এগুলোকে দ্রুত রিফর্ম করে এটাকে যদি আমরা ইজ অফ ডুইং বিজনেসটাকে কমফোর্ট লেভেলে না আনতে পারি, তাহলে আমাদের দেশে বিনিয়োগ হবে না। এই বিনিয়োগটা প্রথমে আমাদের নিজস্বই বিনিয়োগ হবে, সেই বিনিয়োগ দেখে বিদেশিরা আমাদের কাছে আসবে। এই সিচুয়েশনটা তৈরি করার জন্য যে টোটাল পদ্ধতিটা একসাথে কাজ করতে হবে। যেমন ধরেন, রিফর্মের সাথে সাথে আস্থা আনতে হবে। ব্যাংকিং সেক্টরে এখন যে টার্মোয়েল চলছে, সেখানেও আস্থা আনতে হবে, কারণ ব্যাংকগুলো বিনিয়োগ করার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে। এট দি সেম টাইম সরকার শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে তার নিজের খরচের জন্য। একটা এক্সাম্পল দিলে বুঝবেন যে, শ্রীলঙ্কায় যখন সাংঘাতিক অর্থনৈতিক সংকট দেখা দিল, তখন ওদের ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলল যে 1 টাকাও সরকারকে দেব না। তারপরে ঋণ খেলাপির কথাই যদি বলেন, তো সারা বছর তুমি টাকাগুলো তুলে নিতে দিবে, তারপরে এক বছর পরে যখন ঋণ শোধ করে না, তখন বলে খেলাপি হয়ে গেছে। কি করেছে? টাকাটা পাচার করে এই যে সরলীকরণ, সহজ একটা মন্তব্য করা, অ্যানালাইসিস না করে, এইটাও তো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। যারা বড়োয়ার ব্যাংকার, তাদের ভিতরে এমন একটা রিলেশনশিপ তৈরি করা দরকার, ক্লোজ রিলেশনশিপ, যে ওরা ওই টাকা নিয়ে কি করছে। র মেটেরিয়ালস কেনার টাকা দিয়ে সে কি পাজেরো গাড়ি কিনলো কিনা, মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনে ফেললো কিনা, এটা দেখতে হবে। বিদেশে পাচার করলো, পাচার করাটা তো আর টাকাটা তুললো কি করে। এগুলোকে সব দিক থেকে আপনি যদি বিচার করেন, সামগ্রিকভাবে অর্থনীতি সেক্টরে ল অ্যান্ড অর্ডার, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সব কিছু মিলিয়ে আমরা যেটা সামগ্রিক প্রোগ্রামটাকে সামগ্রিকভাবে একসাথে যদি উন্নত না করি, তাহলে এই বিনিয়োগের এই অবস্থা, অর্থনীতির অবস্থাকে উদ্ধার হওয়া যাবে না।